আমি বাড়ি ঢুকছি। খুব সাবধানে আজকে রাতে দেখা করতে হবে, যাতে যাতে কেউ টের না পায়। কেউ একবার জেনে গেলেই আমাদের পুরো প্ল্যানটাই ভেস্তে যাবে। খুব সাবধান থাকতে হবে। হ্যাঁ, আজকে রাতেই দেখা করছি। এ কি মা, তুমি এখনো জেগে? কেন, আমি ঘুমিয়ে পড়লে তোর কোনো সুবিধে হতো? এভাবে কেন বলছো? ঠিকই বলছি। তুই যখন এই অবস্থায় এত রাত অবধি বাড়ির বাইরে থাকবি, কারোর কোনো কথা শুনবি না, সেটা ঠিক করেছিস, তুই করতে পারিস। কিন্তু মা হয়ে আমি তো মেয়ের জন্য চিন্তা না করে ঘুমিয়ে পড়তে পারি না, তাই না? আয় ভেতরে। নে, এবার খাবারটা খেয়ে আমায় উদ্ধার কর। এবার তাড়াতাড়ি খেয়ে নে, রাত করিস না। আর খাওয়া শেষ হলে আমার ঘরে চলে আসবে, আমি বিছানা করে রেখেছি। তোমার ঘরে? আমার ঘরে, আমার বিছানায়, আমার পাশে আজ থেকে। না না মা, সেটা কি করে হয়? তুই যদি ঠিকই করে থাকিস যে তুই কারোর কথা শুনবি না, কারোর কোনো বারণ শুনবি না, তাহলে তো আমাকে তোকে পাহারা দিয়ে রাখতে হবে, তাই না? সবাই ঠিকই বলে, আমি যদি ঠিক সময় তোকে কড়া শাসনটা করতাম, তাহলে আজকে তুই এইগুলো আমার সঙ্গে করতে পারতিস না। আমি কিন্তু যা করছি আদির জন্য করছি। আদির জন্য চিন্তা করার জন্য লয়ার আছে, বাড়ির বড়রা আছে, ওরা সবাই দেখে নিচ্ছে। তোকে আর এটার মধ্যে মাথা গলাতে হবে না। শুধু একটা কথা কেন বুঝতে পারছিস না? এই সব ছোটাছুটি করতে গিয়ে যদি তোর বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যায়, তখন আদিকে কি করে মুখ দেখাবো আমি? যা বললাম সেটাই করবি। তাড়াতাড়ি খেয়ে ঘরে আসবে, আমি অপেক্ষা করছি। এটা কি হয়ে গেল? মা শেষে আমাকে পাহারা দেবে বলে নিজের ঘরে এনে শোয়াবে? আমি তো কিছুতেই মাকে না করতে পারবো না। অথচ আজকের রাতটাও আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। বাড়ি থেকে বেরোবো কি করে? আপনার বোন ডক্টর মোহনা সেন সেদিন রাতে থানায় আদ্রিত রায়ের সাথে দেখা করতে গিয়েছিলেন কেন? না, শুধু শুভলক্ষ্মীর কথায় নয়, আমি নিজেও এই ব্যাপারটা নিয়ে একটু খোঁজ নিয়ে দেখেছি, জেনেছি যে আপনার বোনের সাথে আদ্রিতের এই খুনের কেসের একটা কানেকশন রয়েছে। কি সেই কানেকশন? সেই ব্যাপারে তো আপনি আমাকে কোনো কথা এর আগে বলেননি। কেন বাজে কথা বলছেন? আপনাকে তো এসব নিয়ে ভাবতে হবে না। আপনি শুধু এটা দেখুন যে এই মামলার রায় আমি ঠিক যেমন চাইছি তেমনটাই যেন হয়। আপনি যদি সত্যি চান আদ্রিত রায়কে এই কেসে ফাঁসাতে, তাহলে আপনার বোন মোহনাকে বলুন এই কেস থেকে দূরে থাকতে। কারণ শুভলক্ষ্মী যেরকম জেদি মেয়ে, ও কিন্তু এই কেসের গভীর থেকে আপনার বোনের অতীতটা খুঁড়ে বার করে নিয়ে আসবে। দেখি এত রাত্রে কে এলো? আশা করি শুভলক্ষ্মী নয়, কারণ শুভলক্ষ্মী বুদ্ধিমতী। যদি আমাকে আপনার সঙ্গে দেখেও সন্দেহ করবে। আমি এখনো ঘুমোইনি শুভ, তোর জন্য সারা রাত ঘুম হবেও না আমার। এখন বাইরে যাওয়ার চেষ্টা করিস না তুই, তার চেয়ে ঘুমোলে আমার চলবে না মা। তোমাকে আমি কি করে বোঝাই? আজ রাতে আমাকে বেরোতেই হবে। এটাই যে আমার শেষ সুযোগ আদিকে বাঁচানোর। কি আপনি তো? আমি ওনাকে ডেকেছি। আসলে আপনি তো টাকাটা দিয়েছেন, কিন্তু সেই টাকার সদ্ব্যবহার তো আমাকে করতে হবে। এখন উনি সেই থানায় যেখানে আদ্রিত বাবু রয়েছে। শুভলক্ষ্মী দেবীর সাথে ওনার নাম ভীষণ শত্রুতা, বুঝলেন? শুভলক্ষ্মী দেবী করেছিলেন কি, আগে উনি যে থানায় ছিলেন সেই থানায় ওনার নামে কমপ্লেন করেছিলেন হায়ার অথরিটির কাছে, যার জন্য ওনাকে ট্রান্সফার করা হয়। এখন আপনিও যেমন চান ওদের ওপর প্রতিশোধ নিতে, তেমন উনিও চান শুভলক্ষ্মী দেবী এবং আদ্রিত বাবুর ওপর প্রতিশোধ নিতে। আর যখন
আপনাদের দুজনের উদ্দেশ্য এক, তখন আমি ভাবলাম যে ওনাকে ডেকেই নিই। সবই বুঝলাম মিস্টার সেনগুপ্ত, কিন্তু আপনার মুখের কথা ওনাকে বিশ্বাস করে নেবো? কথার দাম আজকের পৃথিবীতে আছে নাকি মিস্টার সেন? দাম যদি কিছু থেকে থাকে তাহলে তো সেটা টাকার। তাই আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। ভুলে যাবেন না যে আপনার বোনকে আদ্রিত রায়ের সঙ্গে দেখা করানোর পারমিশনটা কিন্তু আমিই করে দিয়েছিলাম, তাও আপনার একটা মাত্র ফোন। সব কাজেই তো একটা দাম থাকে, তাই না? 100 বার। আমি লেনদেনে খুব বিশ্বাস করি জানেন, তবে হ্যাঁ, যেটা ইম্পর্টেন্ট সেটা হলো যদি আমি কোনো কিছুতে ইনভেস্ট করি আমি কিন্তু রিটার্ন আশা করব। দাঁড়ান, এই ডিলটা ফাইনাল করার আগে কয়েকটা কথা বলে নেওয়া দরকার। দেখুন, আমার মূল উদ্দেশ্য হচ্ছে আদ্রিত যাতে জেল থেকে কোনোদিনও ছাড়া না পায়। এ বিষয়ে মিস্টার সেনগুপ্ত আমাকে সাহায্য করছেন, উনি কিছু সাফল্য পেয়েছেন, কিন্তু এখন একটা কাঁটা রয়ে গিয়েছে। ফরেন্সিক রিপোর্টে এই ভিডিওটা যে নকল সেটা যাতে প্রমাণ না হয় সেই দায়িত্বটা আপনাকে নিতে হবে। আপনাকে এই বিষয়ে আমাদেরকে হেল্প করতে হবে। নকল ভিডিওকে আসল ভিডিও বলে চালানো তো খুব রিস্কের কাজ। না না, এতটা রিস্ক আমি নিতে পারবো না। কি শুরু করেছিস বলতো? তোর জ্বালায় কি আমি একটু রাত্রিবেলা ঘুমোতেও পারবো না? সারাদিন এই টেনশন যাচ্ছে, এখন তুই বাড়ির বাইরে যাওয়ার প্ল্যান করছিস। তুই কি চাইছিস যে আমার আরো শরীর খারাপ হোক টেনশন করে করে? হ্যাঁ, বাড়ির লোকগুলো আরো বড় বিপদে পড়ুক, এটাই চাইছিস তুই? কোথাও যাবি না, শো শুয়ে। ভোর হতে আর বেশি বাকি নেই, এখনই না যেতে পারলে আসল কাজটাই হবে না। হে ভগবান, কিছু একটা উপায় বের করো। তুমি কি চাও না আমি আদিকে বাঁচাই? আমি কি পারবো না আদিকে ছাড়াতে? দেখুন তো এবার রিস্কটা কম লাগছে নাকি? তুলে নিন। এবার আমি আশা করতে পারি তো যে আদ্রিত রয় জেল থেকে কোনোদিনও ছাড়া পাবে না? হ্যাঁ, মানে রিস্ক থাকলেও কাজটা হয়ে যাবে, কোনো অসুবিধে নেই। আসলে আমার এই হাতের ব্যালেন্সটা ঠিক থাকলেই সব ঠিক হয়ে যাবে আর কি। গুড, তাহলে ধরে নিচ্ছি আমাদের ডিলটা ফাইনাল। আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ব্যাপারটা হচ্ছে যে আদ্রিত রায়কে ফাঁসাতে হলে শুধু মিথ্যে পুলিশ রিপোর্টে হবে না, একজন মিথ্যে সাক্ষী লাগবে, মানে যে কিনা নিজের চোখে দেখেছে আদ্রিত বাবুকে এই খুনটা করতে, তবেই কিনা এই 16 করোড়টা পূর্ণ হবে, মানে মিস্টার সেন যেরকমটা চান আর কি। বোঝো কাণ্ড, এইরকম সাক্ষী আমি এখন পাবো কোথায়? আপনি তো না মিস্টার সেনের খরচা বাড়িয়ে দিচ্ছেন, তাই না? সত্যি তো সমস্যা না? যাক, এতক্ষণে মা ঘুমিয়েছে। ছি ছি ছি, এভাবে একটা মানুষকে ঠকাচ্ছি আমি।